ছোট ভাই 100 টাকার ফিটা দাও তো ভাই। ঠিক আছে ভাইয়া, তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, উড়ে উড়ে যাবা। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। মানে ভাই তুই এখানে এসেছিস কেক বেচতে, তোর কাজ হলো বাসা থেকে কেক বানিয়ে এনে এখানে এসে বেচবি, তাই তো? তুই কি লিখে একটা ছেলে মানুষের যাত্রাপালার মেয়েদের মতোই ভাবে নাচবি? তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, উড়ে উড়ে যাবা। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। গাইস তোমরা হয়তো আজকের ভিডিও টপিক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, মানে এই যে আগার গাঁও যে এখন কেকের গাঁও হয়ে গেছে, মানে এই বিষয়টা মূলত গাইস এটা আসলে কেকের উৎসব নাকি কেকের মেলা আমি আসলে এটা জানি না যদিও, কিন্তু ভাই ইদানিং ফেসবুকে ঢুকলে শুধুমাত্র এগুলাই মানে আমার সামনে আসে। যেমন ধরো 2-1 দিন আগে একটা ভিডিও দেখলাম যে একটা মেয়ে সেখানে আর কি নিজের মতো করে একটা কেক বানাই নিয়ে গেছে, তারপরে কি হয়তো বা তার কেক সম্পর্কে হয়তো নিন্দা করছে যে এরকম যে কেক ভালো হয় নাই, বা অনেকে বলছে যে রেস্টুরেন্ট থেকে কেক কিনে এনে ব্যস্ত আছে। কিন্তু গাইস এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয়টা আমার চোখে পড়ছে সেটা হলো এই ছেলেটার ভিডিওটা। এতদিনে হয়তো বা মোটামুটি আমরা সবাই এর ভিডিওটা দেখছি, মানে এখানে সবাই মোটামুটি আর কি নরমালি কেক বেচতেছে, কিন্তু এই ছেলেটার কি এখানে অদ্ভুত ভাবে আর কি কেক বেচতেছে। আসলে ভাই সত্যি কথা বলতে এই বিষয়টা একদম ক্রিঞ্জ একটা জিনিস। আমরা এখানে হয়তো অনেক ছেলে মানুষ হয়তো কেক বেচতেছে এইভাবে বলতে গেছে এট লিস্ট ওর মতো আর কি নাইসা ভিডিও বানাইতেছে না, ওর মতো নাইসা কেক বেচতেছে। মানে ভাই নাচানাচি করে বলে যাত্রাপালার মেয়েদের কাজ হইতেছে নাচানাচি করে একটা ক্যান করো। এখন ভাই তুমি যদি এই কাজটা একটা ছেলেরে করতে দেখো তাহলে তোমার কাছে কিরকম লাগবে? অবশ্যই খেত বা ক্রিঞ্জ টাইপ এরকম কিছু তো তোমার কাছে লাগবে, তাই না? হ্যাঁ ভাই ঠিক সেই রকমই আমার কাছে লাগছে। আসলে ভাই সবকিছু হলো পোলিওটিকার অভাব। বাপ মায় যদি ওরা সঠিক সময় পোলিওটিকাটা দেওয়াই তো তাহলে তোমার আর আমার আজকে এই দিন দেখতে হইতো না। মানে ভাই সিরিয়াসলি তুই কেক বেচতেছস, ব্যবসা করতেছস, বাহ খুব ভালো কথা, ব্যবসা করতেছস খুব ভালো লাগতেছে, কিন্তু ভাই এইভাবে মেয়েদের মতো নাইচা কাস্টমার আনার কি আছে? তুই ভাবতাছস তোর ব্যবসা রিস্ক বাড়তাছে, তুই মানুষজনের কাছে পপুলার হইতাছস, কিন্তু না ভাই মানুষজন আসলে তোর নিয়ে মজাটাই কিন্তু নিতে। এখন ভাই মানুষজন নিয়ে মজা নিক বা না নিক, কিন্তু একটা জিনিস সেই ছেলেটা ঠিকই কামাইতে পারতেছে, সেটা হলো আমি সেই জিনিসটা তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি টিকটকের তোমাকে একটা ব্লগারকে দেখাইতেছি। তো চলো সেই ব্লগারটাকে আগে দেখা যাক। নামাজ পড়তে গেলাম বাজারের এক মসজিদে। নামাজ পড়তে গিয়ে মনে পড়লো পেটে তো অনেক ক্ষুধা। নামাজ শেষ করে বন্ধুরে নিয়ে চাপ খাইতে যাবো। বন্ধু সালাম ফেরানোর পর তারে বললাম, দোস্ত চল চাপ খাই। সে বললো আমার কাছে তো টাকা নাই। তখন বললাম তুই 100 দে, আমি 100 দিই। আরে মাদার চোর, বাপ মাই তোর জন্ম দিচ্ছে ঠিকই, কিন্তু সত্য কথা বলতে তোর সঠিক শিক্ষাটা দিয়ে তোর বড় করতে পারে না। মানে ভাই জাস্ট তোমরাই দেখো মানুষ কতটা খেত বা কতটা নিম্ন শ্রেণীর হতে পারলে মসজিদে গেছে নামাজ পড়তে, আবার সেখানে আবার ব্লগ বানায়। মানে ভাই আমি বুঝি না এদের মাথা ভর্তি শুধুমাত্র গুই দিয়ে ভরা। মানে ভাই সামান্য পরিমাণ বিবেক পর্যন্ত তো থাকা দরকার। মানে আমি একটা ভিডিও বা ব্লগ বানাইতেছি ঠিক আছে, কিন্তু ভাই তাই বলে মসজিদে গেছি নামাজ পড়তে সেখানে যাই আমি ব্লগ বানাইমু? এখন ভাই তোমরাই দেখো যে সমস্ত বড় বড় ব্লগাররা আছে তারা দেখো সারাদিন ব্লগ করলে মানে নামাজে যাওয়ার আগ মুহূর্তে জাস্ট ব্লগটা অফ রাখে। কে ভাই তারা কি পারতো না নামাজে উযু করা থেকে শুরু করে নামাজ পড়া পর্যন্ত একটা ব্লগ করতে? কিন্তু ভাই তারা এরকম করে না, কারণ তাদের মাথায় ব্রেন আছে। আর এই সস্তা ব্লগারের ব্রেন আছে ঠিকই, কিন্তু ব্রেনটা আসলে সঠিক জায়গা নাই, ব্রেনটা আসলে তার পাশা। এর জন্য গাইস এই প্রকাশটা বুঝতে পারতাছে না যে কোন কাজটা আসলে কোন জায়গায় করতে হয়। আর গাইস এগুলো বুঝবই বা কেমনে? এগুলো তো মনে করো তোমার টিকটকের 2-1 মিনিটের সস্তা ব্লগ, যার জন্য গাইস এগুলো আসলে তাল পায় না, আর কন্টেন্ট না পায় এগুলো সস্তা মার্কা ব্লগ সারে। ভ্যানচোদ। তো গাইস আমি কিন্তু ভিডিওর একটু আগে তোমাদেরকে বলছিলাম যে মানে এই যে ছেলেটা আর কি নাইসা কেক বিক্রি করতেছে, এখন ভাই তোমার কাছে মনে হইতে পারে যে না ছেলেটা আসলে যাত্রাপালার মেয়েদের মতো নাচানাচি করতেছে, কিন্তু দিন শেষে কিন্তু এই ছেলেটা কিন্তু একটা জিনিস ঠিকই প্রফিট করতেছে, সেটা হলো তোমরা এই ভিডিওতেই দেখো। নাচতে নাচতে রাস্তায় কেক বিক্রি করছেন সাইফ, চোখে সানগ্লাস, গলায় হেডফোন আর হাতে কেকের ট্রে। মানুষ থেমে যাচ্ছে, কেউ কেক কিনছে, কেউ বাবা নাচ দেখেই হাসি মুখে দিয়ে যাচ্ছেন কেকের দাম। ওই চিকি চিকি মামা। সাইফকে জিজ্ঞাসা করলাম নাচতেছো কেন ভাই? সাইফ বলল, ভাই আমি তার মেয়ে না যে সেজে গুজে আসলে মানুষ কেক কিনবে, তাই ভাবলাম নাচতে হবে যাতে মনও খুশি হয়, বিক্রিও ভালো হয়। আই হোপ কি গাইস তোমরা তো বুঝতেই পারলা যে ছেলেটার মার্কেটিং লেভেল কতটা উপরে। এখন তোমার কাছে আমার কাছে সাধারণত লাগতেই পারে যে না ছেলেটা এভাবে মেয়েদের মতো কেন নাচবে, অন্যভাবে তো সে মার্কেটিং করতে পারে, কিন্তু ভাই সত্য কথা বলতে বাঙালি তো পছন্দ করে এগুলো। কারণ ভাই তুমি দেখো মানুষ এখানে আসছে কেক কিনতে বা বিভিন্ন খাবার টাবার কিনতে আসছে এখানে। এখন মানুষজন কেক কিনতে এসে দেখতেছে এরকম নাচানাচি, তাইলে তো মানুষ এখানে দাঁড়াইবো। মানুষ এখানে দাঁড়াইবো কারণ মানুষের এগুলো ভালো লাগতেছে, মানুষের এগুলো পছন্দ দিতেছে, তাই দাঁড়াই। তো গাইস আর যে বলো ছেলেটা যাই করুক, ছেলেটার মার্কেটিং লেভেল দিয়ে কিন্তু সে কিন্তু সাকসেস হতে পারছে। ভাই এটাই সিস্টেম। এখন যারা গেছে আমার সাবস্ক্রাইবার্স বা কাছের মানুষজন আছো তারা চাইলে ঘুরে আসতে পারো বিকাঞ্জো এফএফ থেকে। যদিও আমার নিজের চ্যানেলের রিচ খুব কম, তারপরেও যে কয়টা ভিউজ আসবে সেই কয়টা ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই হচ্ছে বিকাঞ্জো এফএফ, সে কিনা আমার নিজের একজন ক্লোজ ভাই ব্রাদার। ভাইয়ের চ্যানেলে তোমরা আর কি গেমিং ভিডিওস পাইবা, আর এখানে মাঝে মধ্যে তার গেম প্লেতে আমারও পাইতে পারো। সবাই একটু কষ্ট করে বিকাঞ্জো এফএফ কে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো, আর যদি তার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার প্লাস কমেন্টও কিন্তু করে দেওয়া যাবে। যাও এখনই ঘুরে আসো বিকাঞ্জো এফএফ থেকে।